দিলীপ ঘোষ এবার পরাজিত হয়েছেন। মেদিনীপুর আসন থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে তাকে প্রার্থী করার জন্যই হারের মুখ দেখতে হয়েছে। প্রকাশ্যে এই কথা জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিলীপ মুখে না বললেও পরোক্ষে দোষারোপ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তবে বালুরঘাট আসন থেকে নির্বাচিত সাংসদ সৌজন্য দেখাতে ভুললেন না। দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রীর আসনে বসলেন তিনি। মঙ্গলবার মন্ত্রীর আসনে বসেন সুকান্ত মজুমদার। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বের উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্তকে। দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেবার আগে সুকান্ত প্রণাম করলেন দিলীপ ঘোষকে। দিল্লিতে নিজের দফতরে যাবার আগে সুকান্ত দিল্লিতে দিলীপের বাসভবনে যান। সেখানেই দিলীপ ঘোষকে প্রণাম করেন তিনি, আশীর্বাদও নেন। এদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হবায় বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পালদের নাম ঘোরাফেরা করছে ওই আসনের জন্য। যদিও এখনও বিজেপির তরফে এই বিষয়ে সরাসরি কিছুই জানানো হয়নি। রাজ্যে বিজেপির নয়া সভাপতি কে হবেন তা নিয়ে যখন গুঞ্জন শুরু হয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্য সভাপতি। এবার সুকান্ত ও শুভেন্দুর নেতৃত্বেই রাজ্যে বিধানসভা ভোট লড়েছে বিজেপি। তাতে ভালো ফল হয়নি। 2019 সালে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন 18টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। সেখানে এবার সেই আসন সংখ্যাও ধরে রাখতে পারেননি নরেন্দ্র মোদীর দল। সেদিক থেকে বিচার করলে দিলীপ ঘোষই রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি। যদিও সুকান্তকে সভাপতি করার নেপথ্যে দিলীপ ঘোষের হাত ছিল বলেই খবর। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনিই নাকি সুকান্তের নাম সুপারিশ করেছিলেন, কিন্তু তারপর তাদের সম্পর্ক যে খুব সরল গতিতে এগিয়েছে এমনটা নয়। শোনা যায় দিলীপ ও সুকান্ত একে অন্যের বিরোধী। এবার শোনাবো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, সবে চার্জ নিয়েছি, কাজ বুঝতে হবে। আমি এডুকেশন সেক্টরের সাথে নিজের ব্যক্তিগত জীবনে যুক্ত ছিলাম এবং সৌভাগ্যবশত সবগুলো স্কুল এডুকেশন, কলেজ, ইউনিভার্সিটি অবধি পড়িয়েছি নিজে মাস্টারমশাই হিসেবে। তো স্বাভাবিকভাবে সিস্টেমের ভেতরে থেকে কাজ করেছি এতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবনে। তো এখন নতুন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি আলাদা জিনিস, এটা বুঝতে হবে। প্রায়োরিটি তো মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন এবং তার সাথে আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধানজি, তিনি ভাস্টলি এক্সপিরিয়েন্সড ম্যান, বহুদিন ধরে কাজ করছেন, বিভিন্ন মন্ত্রণালয় সামলেছেন এবং এডুকেশন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারও তিনি গত টার্মেও ছিলেন। তো তাদের সবার যে দেখানো পথ, মার্গদর্শনে কাজ হবে। দেখুন, বিগত কয়েক বছরে বাংলাতে যেভাবে যে ঘটনাগুলো আমাদের সামনে এসেছে দুর্ভাগ্যবশত, তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই ধুমিল বা নোংরা হয়েছে। আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি এই মুহূর্তে জেলের ভেতরে। দুর্ভাগ্যবশত তিনি এবং আমি একই সাথে পিএইচডিতে এনরোলমেন্ট করেছিলাম, একই বিশ্ববিদ্যালয় থেকে। তো অবভিয়াসলি এটা আমাদের জন্য খুব একটা গর্বের নয়। বাংলাকে এই জায়গা থেকে বের করে আনতে হবে। বাংলার তো এটা চিরন্তন বা শাশ্বত পরিচয় নয়। সাময়িকভাবে বাংলার সামনে এই ধরনের জিনিস এসেছে। আমার বিশ্বাস আগামী দিনে আমরা সবাই মিলে প্রয়াস করলে বাংলা এর থেকে বেরিয়ে আসতে পারে। দেখুন, তাদের সকলকে শুধু একটা কথাই বলবো, যারা নিজেরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন, টাকা ফেরত নিন, এটুকুই বলবো। এরপর সোশ্যাল মিডিয়ায় দিলীপের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। লিখেছেন, তৃতীয়বারের মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
সেই ছবি নিয়েই শুরু হয়েছে চর্চা। সুকান্ত শুভেন্দু জোটির সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্ব কারো অজানা নয়, একাধিকবার সেটা প্রকাশ্যেও এসেছে। দিলীপ ঘোষ এবার পরাজিত হয়েছেন। মেদিনীপুরের আসন থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করার জন্যই হারের মুখ দেখতে হয়েছে। প্রকাশ্যে এই কথা জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দিলীপ মুখে না বললেও পরোক্ষে দোষারোপ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তবে বালুরঘাট আসন থেকে নির্বাচিত সাংসদ সৌজন্য দেখাতে ভুললেন না। দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রীর আসনে বসলেন। মঙ্গলবার মন্ত্রীর আসনে বসেন সুকান্ত মজুমদার। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বের উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেবার আগে সুকান্ত প্রণাম করেছেন দিলীপ ঘোষকে। দিল্লিতে নিজের দপ্তরে যাওয়ার আগে সুকান্ত দিলীপ ঘোষের বাসভবনে যান, আর সেখানেই দিলীপ ঘোষকে প্রণাম করেন, আশীর্বাদ নেন। কি বলেছেন তারপর সুকান্ত মজুমদার শোনাবো। দেখুন, সবে চার্জ নিয়েছি, কাজ বুঝতে হবে। আমি এডুকেশন সেক্টরের সাথে নিজের ব্যক্তিগত জীবনে যুক্ত ছিলাম এবং সৌভাগ্যবশত সবগুলো স্কুল এডুকেশন, কলেজ, ইউনিভার্সিটি অবধি পড়িয়েছি নিজে মাস্টারমশাই হিসেবে। তো স্বাভাবিকভাবে সিস্টেমের ভেতরে থেকে কাজ করেছি এতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবনে। তো এখন নতুন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি আলাদা জিনিস, এটা বুঝতে হবে। প্রায়োরিটি তো মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শন এবং তার সাথে আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধানজি, তিনি ভাস্টলি এক্সপিরিয়েন্সড ম্যান, বহুদিন ধরে কাজ করছেন, বিভিন্ন মন্ত্রণালয় সামলেছেন এবং এডুকেশন মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারও তিনি গত টার্মেও ছিলেন। তো তাদের সবার যে দেখানো পথ, মার্গদর্শনে কাজ হবে। দেখুন, বিগত কয়েক বছরে বাংলাতে যেভাবে যে ঘটনাগুলো আমাদের সামনে এসেছে দুর্ভাগ্যবশত, তাতে বাংলা তথা বাঙালির মান সম্মান অনেকটাই ধুমিল বা নোংরা হয়েছে। আমার আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি এই মুহূর্তে জেলের ভেতরে। দুর্ভাগ্যবশত তিনি এবং আমি একই সাথে পিএইচডিতে এনরোলমেন্ট করেছিলাম, একই বিশ্ববিদ্যালয় থেকে। তো অবভিয়াসলি এটা আমাদের জন্য খুব একটা গর্বের নয়। বাংলাকে এই জায়গা থেকে বের করে আনতে হবে। বাংলার তো এটা চিরন্তন বা শাশ্বত পরিচয় নয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।